হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে জিমেইল অ্যাকাউন্টে ফিল্টার ক্রিয়েট করতে হয় অথবা মেসেজ ফিল্টার ক্রিয়েট করতে হয়। সো গাইস, যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জিমেইল অ্যাকাউন্ট এবং এগুলো হচ্ছে আমার ইনবক্স। তো আমি এখান থেকে এখন ফিল্টার মেসেজ ক্রিয়েট করব। ফিল্টার মেসেজ কি সেটা হচ্ছে, ধরুন আমার এই ইমেল অ্যাকাউন্ট থেকে যে মেসেজগুলো আসছে এগুলো আমি আলাদা ফিল্টার করে অন্য একটা লেভেল দিয়ে রাখতে চাই, যেগুলো মনে করেন আমার ডিলিট করতে অথবা ইম্পর্টেন্ট যদি কোনো মেইল থাকে, যেমন ধরুন আপনার কোনো বসের একটা ইমেইল আছে, সেই ইমেল অ্যাকাউন্ট থেকে রেগুলার আপনাকে মনে করেন যে আপনার বস বা আপনার যে কলিগ সে আপনাকে ইম্পর্টেন্ট মেইল গুলো দেয়, কিন্তু এত এত মেইলের মধ্যে সেই মেইলটা আসলে খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যায়। তো এই জন্য আমরা লেভেল ইউজ করতে পারি, যেমন এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট লেভেল আছে, তারপর হচ্ছে অল মেলস, এখানে বিভিন্ন ধরনের লেভেলস আছে। তো আমরা এখানে বসের নামেও আলাদা করে বা যে কোনো নামে আলাদা করে লেভেল ক্রিয়েট করে সেই মেসেজগুলো ফিল্টার করতে পারি। তো এটা তিনটা উপায়ে করা যায়। প্রথম উপায় হচ্ছে আপনি এখান থেকে সেটিংসে চলে যাবেন, আমি তিনটাই দেখাচ্ছি। তো ফার্স্ট উপায় হচ্ছে আপনি এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন দেখছে সি অল সেটিংস। এখানে সি অল সেটিংসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে চলে যাবেন ফিল্টার্স এন্ড ব্লকড অ্যাড্রেসে। আমি নিচে জিনিসগুলো ব্লার করে রেখেছি আমার সিকিউরিটি পারপাসের জন্য। তো আমি এখান থেকে ফিল্টার্স এন্ড ব্লকড অ্যাড্রেস যেগুলো সেখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দ্য ফলোইং ফিল্টার্স আর অ্যাপ্লাইড টু ইনকামিং মেইলস, অর্থাৎ আপনার যে ইনকামিং মেইলস গুলো আছে, ইমেইলস গুলো আছে, সেগুলোতে এই ফিল্টারটা অ্যাপ্লাই হবে। যেহেতু আমার এখানে কোনো আপাতত ফিল্টার ক্রিয়েট করা নাই, তো আমি এখান থেকে ক্রিয়েট নিউ ফিল্টার করব। আর যদি আপনার আগে থেকে ফিল্টার ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখানে ইম্পোর্ট ফিল্টার যেটা সেখানে ক্লিক করতে পারেন। তো এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ফিল্টারে ক্লিক করলে তাহলে আমাদের সামনে অপশনটা চলে আসবে। তো এখানে সেকেন্ড উপায় যাচ্ছি, আমি কিভাবে ক্রিয়েট করতে হয় সেই ইনফরমেশনটা পরে দিচ্ছি। আমি আপাতত আগে আপনাদের তিনটা উপায় দেখিয়ে দিই, তারপর আমি এখানে ক্রিয়েট করে আপনাদের সামনে সরাসরি লাইভ দেখাবো। তো এটা একটা উপায় গেল। দেন আমি আবার আমার ইনবক্সে চলে আসলাম, সেটিংস থেকে বের হলাম। এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইন ইমেইলস নামে একটা অপশন আছে, তো এই ইমেইলস এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটা ফিল্টার ক্রিয়েট করার অপশন পেয়ে যাচ্ছি। এন্ড দেন থার্ড যেটা সেটা হচ্ছে, ধরুন আমার এটা হচ্ছে এইটা ইমেল। তো এই ইমেল থেকে যে মেল গুলো আসছে এই মেল গুলোকে আমি করব কি ফিল্টার করব। তো আমি এখানে সিম্পলি এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন আছে, যেটাকে মোর অপশন বলি আমরা। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্টের আগে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ফিল্টার মেসেজেস লাইক দিস, অর্থাৎ এই মেসেজের মতো যে মেসেজ গুলো বা ইমেল গুলো আছে সেগুলোকে ফিল্টার করব, আলাদা লেভেল দিব। তো আমরা এখান থেকে শুরু করি। তো আমরা এখানে ফিল্টার মেসেজেস লাইক দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইউনিভার্স গ্রাফিক ডিজাইন যে একটা ইমেইল আছে সেই ইমেইল থেকে যে ইমেইল গুলো আসছে সেগুলো এখানে সবগুলো শো করবে। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 সার্চে 4টা মেল আসছে, 4টা মেল এখানে শো করছে। তো আপনি যদি এখানে সেটিংস থেকে যান অথবা এই অপশন থেকে যান, তাহলে আপনাকে এখানে ইমেলটা দিতে হবে। যেহেতু আমি ইমেল থেকে গিয়েছি থার্ড অপশন থেকে, তো আমি এখানে আলাদা করে আর ইমেলটা দিতে হবে না। তো আপনি এখান থেকে আপকামিং যে মেলগুলো মানে যে মেলগুলো আসছে সেই মেলগুলো এখানে দিলেন। দেন এখান থেকে টু আপনার যে মেলগুলো সেন্ড করবেন সেখান থেকে আর কি, যেখান থেকে মেলটা যাবে সেটা এখান থেকে দিতে পারেন। আপনি যদি এখানে সাবজেক্ট চান তাহলে সাবজেক্টটা এখানে দিতে পারেন। তারপর হচ্ছে ইনক্লুড দ্য ওয়ার্ডস, যে ওয়ার্ড গুলো আপনার মেইলের ভিতরে থাকবে সেই ওয়ার্ডের লিস্ট, মানে যে লিস্টের ওয়ার্ড গুলো, এখানে ধরুন আপনি কিছু ওয়ার্ড দিলেন, কমা দিয়ে দিলেন, যেমন ধরুন স্কুল, কমা, তারপর হচ্ছে কলেজ, এই টাইপের ওয়ার্ড গুলো যদি আপনার মেইলে থাকে তাহলে এটা আপনার লেভেলে যুক্ত হবে। তারপর হচ্ছে ডাজেন্ট হ্যাভ, যে ধরনের কথাগুলো আপনি রাখতে চান না। তারপর এখানে হচ্ছে যদি কোনো ফাইল সেন্ড করে থাকে সেটার সাইজ কত হবে বা অ্যাটাচমেন্ট আছে কিনা, এগুলো চাইলে আপনি এখান থেকে দিতে পারেন। যদি আপনি শুধু বলেন যে আমার শুধু যে অ্যাটাচমেন্ট গুলো মানে যে অ্যাটাচমেন্ট ওয়ালা মেল গুলো সেগুলো আমি ফিল্টার করবো, তাহলে এখান থেকে হ্যাজ অ্যাটাচমেন্টে ক্লিক করবেন। যদি বলেন যে আপনার কোনো অ্যাটাচমেন্ট ছাড়া নিবেন তাহলে এখান থেকে এটাকে আনটিক করে দিবেন। যদি আপনি চার্টস চান বা চ্যাটস চান তাহলে এখান থেকে এটা দিবেন। আর যদি আপনি চ্যাট রিলেটেড কোনো ইনক্লুড না চান তাহলে এখান থেকে এটা দেওয়ার দরকার নেই। এরপর আমি এখান থেকে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করব। ক্রিয়েট ফিল্টারে ক্লিক করার পর এখানে আমাদের সামনে একটা অপশন চলে আসবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা আমাদের এখন মেইন কাজ। তো এখন আমরা এই জিনিসটাকে আসলে কি করতে চাচ্ছি, এই জিনিসটা তো অর্থাৎ আমাদের যে ইমেলটা সেই ইমেল থেকে যে মেলগুলো আসবে সেটা তো আমরা সিলেক্ট করে ফেলেছি। অর্থাৎ আমাদের এই ইমেল থেকে যতগুলো আসছে বা ভবিষ্যতে আসবে সবগুলো আমরা সিলেক্ট করছি। এখন এটা আমরা কি করব? তো এখানে দেখতে পাচ্ছেন যে স্কিপ টু দা ইনবক্স আর্কাইভ ইট। তো আমরা এখান থেকে সরাসরি আর্কাইভ করতে পারি, অথবা এই মেল থেকে যদি মেলগুলো আসে সেগুলো অটোমেটিক মার্ক এজ রিড, মানে রিড হয়ে যাবে এরকম একটা মার্ক আসবে। তারপর হচ্ছে স্টার ইট, যেমন আমরা এখান থেকে যদি কোনো মেলকে আমরা আহ
যদি কোনো মেলকে আমরা ফেভারিট দিয়ে রাখি বা আমরা যদি কোনো বুকমার্ক হিসেবে রাখতে চাই তখন আমরা এটাকে স্টার করে রাখতে পারি। পরে এন্ড দেন যেটা আমি কথা বলছিলাম লেভেল অ্যাপ্লাই দ্য লেভেলস, তো এখান থেকে আমরা এখন লেভেল ক্রিয়েট করব। তো আমরা এখান থেকে চুজ লেভেলস এ ক্লিক করব, করার পর আপনি যদি আগে থেকে লেভেল ক্রিয়েট করা থাকে তাহলে সেটা আপনি দিতে পারেন, এবং আপনি যদি চান যে না আমি আমার মতো করে নিজে থেকে একটা লেভেল ক্রিয়েট করব, তো এখান থেকে ক্রিয়েট নিউ লেভেলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেভেল নেম, তো এখান থেকে আপনার যে লেভেলের নামটা সেটা দিতে হবে। যেমন ধরুন আমি এখান থেকে একটা দিলাম গ্রাফিক ডিজাইন, আমি এটা দিলাম। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট লেভেল আন্ডার, তো এখান থেকে এর আন্ডারে অর্থাৎ প্যারেন্ট মেল যেটা সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারি। প্লিজ সিলেক্ট এ প্যারেন্ট মেল, তো আমরা এখান থেকে চাইলে এটাকে প্যারেন্ট মেল হিসেবে সিলেক্ট করতে পারি, তো আমার এখানে আপাতত এটা দরকার নাই। তো আমরা এখান থেকে এবার ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে লেভেলটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি একটা জিনিস যেটা আপনাদের মনে কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে যে ধরেন আপনার আগে অনেকগুলো মেল চলে আসছিল, এই মেল থেকে 100টা, আপনি সেই 100টা মেলও এর ভিতরে আপনার ইনসার্ট করতে চান, এই লেভেলের ভিতরে গ্রাফিক্স ডিজাইন যে লেভেলটা আমি ক্রিয়েট করলাম এই লেভেলের ভিতরে আপনি রাখতে চান। এখন এই 100টা মেল কিভাবে রাখবেন, তো আগে যেগুলো আসে সেটার জন্য করবেন কি, সবার লাস্টে দেখতে পারবেন যে একটা অপশন আছে অলসো অ্যাপ্লাই ফর 4 ম্যাচিং কনভারসেশনস, অর্থাৎ আমার এই ইমেল থেকে যেহেতু 4টা মেল আসছে তো এখানে 4টা মেল আমার এখানে শো করতেছে, আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার আগের যে মেলগুলো আসছিল এবং ভবিষ্যতে যে মেলগুলো আসবে সেই সবগুলোই কিন্তু আমার গ্রাফিক ডিজাইন নামের যে লেভেলটা আছে সেই লেভেলে চলে যাবে। তারপরে হচ্ছে আমি যদি এখানে দিই অলওয়েজ মার্ক ইজ এজ ইম্পর্টেন্ট, তাহলে মনে করেন গ্রাফিক্স ডিজাইনের যে লেভেলটা আছে সেখানেও যাবে, প্লাস আমার ইম্পর্টেন্ট যেই লেখার লেভেলটা আছে সেখানেও চলে যাবে। তারপর হচ্ছে নেভার সেন্ড ইট টু স্প্যাম, অর্থাৎ আপনি যদি এটা সিলেক্ট করে দেন তাহলে এই ইমেল থেকে আসা একটা ইমেলও আপনার অটোমেটিক স্প্যাম বক্সে চলে যাবে না, সরাসরি আপনার ইনবক্সে চলে আসবে অথবা ইম্পর্টেন্স যে মেনু সেখানে চলে আসবে। যদি ডিলিট করতে চান ডিলিট, তো এগুলো নিয়ে আমি বিস্তারিত লাগলে আপনাদের আরো ভিডিও দিব, আপনারা যদি আমাকে কমেন্টে জানান বা আমাদের পেজে মেসেজ দিয়ে জানান যে আমাদের এই টাইপের ভিডিও লাগবে, তো আমি তখন থেকে দিয়ে দিব। তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে সরি এখান থেকে চলে গেছে, আমি আবার একটু ক্লিক করছি, হ্যাঁ। তো এখান থেকে আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা ক্রিয়েট ফিল্টার যে অপশনটা আছে সেই ক্রিয়েট ফিল্টার অপশনে ক্লিক করবো। ক্রিয়েট ফিল্টার অপশনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু ফিল্টারটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা পেজটা একটু রিফ্রেশ করবো। আমরা এখান থেকে রিফ্রেশে ক্লিক করব। রিফ্রেশে ক্লিক করার পর আমাদের সামনে পেজটা আবার লোডিং হবে, লোডিং হয়ে চলে আসবে। তাই আমরা এখান থেকে এটাকে কেটে দিব, কেটে আমরা আমাদের ইনবক্সে চলে যাব। ইনবক্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে মেলগুলো সেগুলো এখানে আছে, এবং আমাদের যে গ্রাফিক ডিজাইন রিলেটেড যেই ট্যাগটা বা লেভেলটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা আমার এখানে চলে আসছে। আমার যে মেলগুলো আছে সেগুলো কিন্তু এই গ্রাফিক্স ডিজাইন যে লেভেলটা আছে সেই লেভেলে চলে গেছে, এবং ফিউচার যে মেলগুলো আসবে সেগুলো কিন্তু আমার এইখানে চলে আসবে। তো গাইস ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি বলেন যে আমাদের আরো ডিটেলস এ বোঝাতে হবে অন্যান্য যে অপশন গুলো সেগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের কারো কোনো সমস্যা হয়ে থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, বা ফেসবুক পেজে আমাদের ইনবক্সে মেসেজ করে রাখতে পারেন। আমাদের অ্যাডমিন মডারেটর সেগুলোর অ্যান্সার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। তো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিংক দেওয়া আছে, এবং আপনার যদি জিমেইল নিয়ে অন্য কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে জিমেইলের টিউটোরিয়ালস গুলো, আপনারা সেগুলো দেখে আসতে পারেন, আশা করি উপকার হবে। এবং নেক্সট ভিডিও ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবে। সো গাইস ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।